তো দেখো, তোমাদেরকে বলেছিলাম না আমাদের বাড়ির সামনের গাছে কত পাখির বাসা হয়। তো দেখো, এটা ফেব্রুয়ারি মাসে তুলেছিলাম এই ক্লিপসটা। আর দেখো, গাছে একটুও পাতা নেই, আর দেখো কত পাখির বাসা। এগুলো না সব ছোট্ট ছোট্ট পাখির বাসা, আর বিভিন্ন রঙের যেন এই পাখিগুলো হয়, হলুদ, সবুজ, মানে ছোট্ট ছোট্ট পাখি। আর এটা দেখো, আমি দুদিন আগে তুলেছি। এটা হচ্ছে এপ্রিল মাসের তোলা একটা ছোট্ট ক্লিপস। তো এটাও দেখো আমি তুলেছি। এখন দেখো গাছটা পুরো সবুজে সবুজে ভরে গেছে। আর এই গাছেই জানো তো একটা ফুল ফোটে, মৌমাছি এসে এই গাছেরই ফুলের পরাগ খায়। আর এখানেই মৌচাকের বাসা হয়, আর সেখান থেকে আমরা মধু কালেক্ট করি। তো ওই দেখো ছোট্ট ছোট্ট পাখির বাসাগুলো, কিন্তু দেখো এখন আর তোমরা দেখতে পাবে না ওগুলো। পাখি মানে পাতার আড়ালে সব ঢেকে গেছে। কি সুন্দর লাগছে না দেখতে গাছটা, তোমাদের সাথে শেয়ার করলাম। গুড মর্নিং, সকাল সকাল চায়ের কাপ নিয়ে হাজির। আর তার সাথে রয়েছে মুড়ি, মুড়ি আর ঝুরি ভাজা, তার মধ্যে একটু পেঁয়াজ দেওয়া। বিস্কিটও এনেছি। আজকে আর অন্য কিছু আনিনি। শরীরটা আজকে একদম ভালো না, তোমাদের বলছিলাম না শরীরটা আমার খারাপ হবে। তো শরীরটা একটু খারাপ হয়েছে, এখন একটু রেস্ট নিচ্ছি। আর তোমাদেরকে এই ভিডিওর শুরুতেই যে ক্লিপসটা দেখিয়েছি তো আমাদের এখানের গাছের দেখালাম না, ওই গাছটা কি সুন্দর হয়ে গেছে, সবুজে সবুজে ভরে গেছে একদম। তো একটা তুলেছি ফেব্রুয়ারি মাসে, আর একটা রিসেন্ট তুলেছি তোমাদেরকে দেখাবো বলে। ওই গাছগুলোতে না পুরো মৌমাছিতে একদম বাসা বেঁধে রেখেছে, আর ওখান থেকেই মধু আসে আমাদের, প্রত্যেক বছরে বছরেই আসে। তো যাই হোক, প্রত্যেক বছরে না, প্রত্যেক বছরে বললে ভুল হবে, 2 বছরে করে একবার আসে মধু হয়। কারণ মৌমাছির চাকগুলো বিশাল বড় বড় মানে করা হয়। আর মৌমাছিগুলো কিন্তু কাউকে কামড়ায় না বা কিচ্ছু মানে হার্ম করে না। ওরা একদম উপরে ডালে মানে ঠিয়ে বাঁধে, চাক বাঁধে। আর যখন আমাদের করে মানে মানে মৌচাকটা যেদিনকে নামানো হয় বা ভাঙা হয়, সেদিনকে আগে থেকেই হোয়াটসঅ্যাপে লিখে দেওয়া হয় যে সবাই জানলা দরজা বন্ধ করবেন, এই টাইম থেকে এই টাইম অবধি লোক এসে গেছে, মৌচাক নামানো হবে। তো এগুলো আমাদের সবসময় বলে দেওয়া হয়, তো কোনো অসুবিধা হয় না আমাদের। তো যাই হোক, আজকে সকাল সকাল শুধু মুড়ি আর চা, কিন্তু আজকে চাটা কিন্তু একটু অন্যরকম। আজকে চাটা করেছি ওটস মিল্ক দিয়ে। কালকেও খেয়েছি জানো, প্রথমে ভাবছিলাম কেমন খেতে হবে জানি না। তো দেখো চায়ের কালারটা একটু কালচে কালচেও, কিন্তু কিন্তু খেতে না এতটুকু অন্যরকম নয়। প্রথমে ভাবছিলাম কেমন খেতে লাগবে, তবে ওই দুধের প্যাকেটগুলোতে যেরকম মানে একদম সেই ক্রিমি ক্রিমি লাগে খেতে, ওরম কিন্তু নয়। মনে হবে যেন সিম্পল চা খাচ্ছ। আর ওটসের গন্ধ পাবে, ওটসের গন্ধ পাবে। আমিও দুধটা খুব বেশি দিচ্ছি না, অল্প অল্পই দিচ্ছি, অনেক দামি দুধ তো ওর জন্য একটু অল্প অল্পই করে মেশাচ্ছি। ওই দুধগুলো যেমন ঢেলে ঢেলে দিই, জল কম দুধ বেশি। এটা উল্টো হয়েছে, এটা হচ্ছে জল বেশি দুধ কম। তো যাই হোক, তাতেও টেস্ট কিন্তু একটুও হেরফের নয়। শরীর স্বাস্থ্যের কথা ভেবে এখন এগুলো আস্তে আস্তে চেঞ্জ করবো। আমি না মানে অনেকদিন ধরে ভাবছিলাম কি করা যায়, কি করা যায়। খাও না, খাও। অয়না চুপ করে বসে থাকে, আমি যতক্ষণ বকবক করবো ও পাথরের মতো বসে থাকবে। আরে খাও, তুমি তোমার কাজ করো না, বসে থাকবে। এই খেতে খেতে শোনা যায় না, খাও, খেতে খেতে শোনো। আমি চাইছি মুখ দিলাম, ও বসে আছে। বাজে কথা। আমি বলছি দিদিমণি, পম্পা আন্টির মতো। পম্পা আন্টি শুধু এরকম লেখে, আর অয়নের খুব আনন্দ যে দিল, প্যাক দিল। এটার মধ্যে বিস্কিট রেখেছি, একটু বিস্কিট খাই। আমার না কিচ্ছু খেতে ইচ্ছে করছে না, আমার শরীরটা যখন ঠিক লাগে না। ওই জন্য তো কালকে আমি আর গুড মর্নিংও জানাইনি। শরীরটা যদি ভালো না লাগে না, তো কিছুই আর ভালো লাগে না। কালকে একটা পিৎজা আনিয়ে খেয়েছি বাইরে থেকে, ডোমিনোজের পিৎজা, একদম আমার বাড়ির সামনে, 5 মিনিটের মধ্যে দিয়ে গেছে। ওটা আবার আনিয়েছি সুইগি দিয়ে, দুপুরবেলা আনিয়েছি। তো অয়নকে বললাম তুমি আর বেরিও না, ওদের দিয়ে আনিয়ে নাও। তো আনিয়েছিলাম, কালকে দুপুরে বসে খেয়েছি। কালকে কোনো খাওয়ার ভিডিও বানাইনি, আমার খাওয়ার ভিডিও কমে যাচ্ছে। আবার এর মধ্যে একদিন ডুব মারবো, ছুটি নেবো। আমি রান্নাই তো করিনি আগের দিন। আজকে ভাবছিলাম চা খেতে খেতে, আজকে তো রোববার, চা খেতে খেতে খবরগুলো দেখবো, তাই করছিও। তা বললাম না, তোমাদের সাথে একটু গল্প করে নিই, তোমাদেরকে গুড মর্নিং জানিয়ে নিই। সকালে বাদামটাও আমার পড়ে আছে, বাদাম খাইনি।
এখন এরকম বিস্কিট চা এরকমই বেশ খেতে ইচ্ছে করছে। চাটা কিন্তু সত্যি খুব ভালো হয়েছে। একটু কিন্তু বোঝা যাচ্ছে না যে ওটস মিল্ক দিয়ে করেছি, কিন্তু ওটসের একটা হালকা গন্ধ আসছে, আবার দুধের যে সেই গন্ধটা সেটা কিন্তু নেই। কিন্তু তোমার খুব ভালো লাগবে, খুব হালকা লাগবে, খুব হালকা। হ্যাঁ হ্যাঁ, আমরা প্রথমে আনতাম আলমন্ড মিল্কটা, তা আলমন্ড মিল্কটা তো খেয়ে নিয়েছি, তা আমি এবার অনেকে বললাম একবার ওটস মিল্কটাও এনে দেখি কীরকম হবে, ওটা তো ওটস থেকে, ওটা একবার খেয়ে দেখি, যদি ভালো না হয় আনবো না, তাহলে আবার আলমন্ড মিল্কটাই আনবো, কিন্তু ওইটা আর আনবো না। মুখে খাবার দিয়ে কথা বলছি, অনেক সময় কিন্তু উচ্চারণ এদিক ওদিক হবে। হ্যাঁ, মুড়িটা মেখেছি, মুড়িটা পর্যন্ত খেতে ইচ্ছা করছে না। একটু পেঁয়াজ আর ঝুরি ভাজা দিয়ে মেখেছি মুড়িটা। এখন শুধু আমাদের একটাই কাজ, জানো তো, কলকাতার খবর দেখা, বসে বসে সকালবেলা সারাদিনই চলছে ইউটিউবে, ওখানে কি ঘটছে না ঘটছে। তোমাদের সাথে আজকে একটা গল্প করি। হ্যাঁ, ভোট যখন সামনেই আসছে, কলকাতার ভোট, তো আজকে একটা গল্প খুব মনে পড়লো অয়নের ছোটবেলার, জানো তো। আমি অনেকে বলছি যে তুমি বলো, ও বলছে না তুমিই বলো, তো আমার সাথে শেয়ার করেছে। তা আমি না মাঝে মাঝে, জানো তো, এরকম চায়ের কাপ নিয়ে ভাবি যে আজকে কি নিয়ে তোমাদের সাথে একটু ছোট্ট করে একটা গল্প করি বা কিছু। আমার এটা খুব ভালো লাগে, তোমাদেরও শুনতে ভালো লাগে। তো হঠাৎ করে মনে পড়লো অয়নের একটা ছোটবেলার গল্প আছে, ইলেকশনের গল্প। হ্যাঁ, সেই গল্পটা শোনো। আমাদের ওখানে, আমাদের বাড়ি কিন্তু সবাই হচ্ছে মানে সিপিএমেরই বাড়ি, ছোটবেলা থেকে আমাদের সকলকে দেখেছি সিপিএমকেই ভোট দিতে, ঠিক আছে। তো সেই সময়ের পরিস্থিতি সব কিছু কিন্তু এখনের মতন ছিল না, অন্যরকম ছিল। তো অয়ন এই গল্পটা খুব করে, বেশ মজার গল্পটা। তো সেই সময় সবাই টানিয়েছে, তাই তো, ওই তোমার পতাকা টানিয়েছে ছোট ছোট। তো আমাদের ওখানে যখন পতাকা টানানো হতো না, যখন ইলেকশন, ওটা কি ভোটের আগে না ইসে, ভোটের সময়তে তোমাকে ধরিয়ে দেবে কথাগুলো। এবার ভোটের সময় ওরকম পতাকা টানিয়েছে। তো অয়ন তখন ক্লাস 7-এ পড়ে, ঠিক আছে। তো ওদের খুব ইচ্ছে, মানে অয়নের, ওরা কিন্তু কি করতো, মানে যেই তাড়াতাড়ি ভোটটা হয়ে যেত আর ওরা গিয়ে তাড়াতাড়ি করে ওই পতাকাগুলো নামিয়ে নিত। স্কুলের সামনে বাড়ি ছিল না? আমাদের বাড়ি ছিল তো স্কুলের সামনে। হ্যাঁ, মানে যেখানে ভোটটা হতো ওদের বাড়িটা একদম তার পাশেই, মানে এই ঘরটাতে ভোটটা হচ্ছে, পাশের ঘরটাই হচ্ছে অয়নদের। তখন অয়নটা ছোটবেলায় ভাড়া থাকতো, তখন কি হয়েছে বলো? শুধু যে পতাকাটা নিচ্ছে তা নয়, ওর সাথে সাথে তোমার যে প্রার্থী তার বিশাল বড় একটা মুখ দিয়ে ছবি দেয় না, প্লাকার্ডের মতো, ওটাও তো দিয়েছে আমাদের বাড়ির পাশে। তোদের বাড়ির পাশে যে প্রার্থী, ওনার বড় পোস্টার টানানো হয়েছে, ঠিক আছে। এবার ওদেরও, এবার সেই সময় কে ছিলেন তোমাদের ওখানে প্রার্থীকে অবশ্যই চিনতে পারবে না, তখন লোকসভার ভোট হচ্ছিল। লোকসভার ভোট, বড় ভোট, ছোট বিধানসভার ভোট, তার জন্য তো চিন্তা ভাবনা থাকে। তখন লোকসভার ভোট হচ্ছিল, ঠিক আছে। তো ওনার তো বিশাল বড়, আর সেই সময় কিন্তু দুজন, মানে দুটো দলই ছিল, সেটা হচ্ছে সিপিএম আর ছিল কংগ্রেস। তো আমাদের ওখানে বিশাল বড় কংগ্রেসের যে দাঁড়াচ্ছেন উনি, তো ওনার বড় প্লাকার্ড এরকম টানিয়ে দিয়েছে দেওয়ালে। আর অয়নদের তখন টার্গেট হচ্ছে একটাই, যে ওই যে পতাকাগুলো যেগুলো উপরে ঝুলছে সেগুলো ওরা কালেক্ট করবে, কার কাছে কত বেশি পতাকা। আর ওই যে যার ছবিটা দিয়েছে তারও তো ওখানে বেশ একদম সুন্দর পতাকার ছবি, তার সাথে ওনার নিজের ছবি বিশাল বড় করে টানানো রয়েছে প্রার্থী যে। তো ওদের টার্গেট হচ্ছে ওই ফটোটা আমরা নেব, মানে যার ওটা টানানো রয়েছে। এবার সেদিনই ভোট হচ্ছে, ঠিক আছে। ওদেরকে কিন্তু বলা আছে যে যতক্ষণ ভোট চলবে ওটা কিন্তু নেওয়া যাবে না, সন্ধ্যে 6টা বেজে গেলে তারপর তোমরা নিতে পারবে। আর অয়ন তো এমনিতেই তখন, মানে পাড়া ছেলেরা তো খুব দুষ্টু, আর অয়ন কিন্তু অত দুষ্টু না। অয়ন হচ্ছে পড়াশুনো করে, মানে সবসময় একটু শান্ত শিষ্ট নিরীহ, ও অত পাড়ার ছেলেদের মতন মারপিট করে বা দুষ্টুমি করে কারাকারি করে করতে পারবে না। আর ওর টার্গেট হচ্ছে ওই যে প্রার্থীর যে ফটোটা রয়েছে, ছবিটা দেওয়ালে টানিয়ে দিয়েছে, অয়ন ওটা নিজের কাছে নিয়ে রাখবে। আর উনি হচ্ছেন কংগ্রেসের থেকে দাঁড়িয়েছেন, ঠিক আছে। আর অয়নদের বাড়ি কিন্তু সিপিএমের। এবার ভোট হয়ে গেছে, এবার অয়ন ভাবছে যে এরপর যখন দুষ্টু ছেলেগুলো চলে আসবে, মানে অয়নের বয়সী ওর বন্ধুরা চলে আসবে, ওরা শুধু ফটোগুলো নিয়ে নেবে আর পতাকাগুলো নিয়ে নেবে। অয়নের কাছে তো কালেক্ট করতে পারবে না অয়ন বেশি, আর সেই সময় কংগ্রেসের পতাকাও তো হচ্ছে একদম ইন্ডিয়ার পতাকা, ওই জন্য ওদের টার্গেটটা আরও বেশি, ওই পতাকাগুলো আমাদের চাই। এবার উনি নাকি দাঁড়িয়ে আছেন, কারণ অয়ন যে বাড়িটাতে ভাড়া থাকে তার পাশের বাড়িতেই কিন্তু পাশের যে স্কুলটাতে সেখানেই ভোট চলছে। তা অয়নের মাথায় আছে ঠিক যখন সন্ধ্যে 6টা বাজবে তারপর কিন্তু আমি গিয়ে ওটা তুলতে পারবো।
অয়ন তখন ক্লাস 7-এ পড়ে, ঠিক আছে। এবার যখন সবে 6টা বেজেছে কিন্তু ভোটটা মানে ধরো শেষ হয়নি, তাই তো, নাকি শেষ হয়ে গেছে? শুনেছি কিন্তু ওটা আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। হ্যাঁ, মানে আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। এবার যিনি মানে প্রার্থী তো বলে ওনাদের, উনি ওই কালভার্টের উপর দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে উনি দেখছেন পাশ থেকে একটা বাচ্চা ছেলে দৌড় মেরে গেল, বুঝলে তো, গিয়ে ওনার ফটোটা দেওয়াল থেকে ছিঁড়ে গুটিয়ে নিয়ে দৌড় মেরে চলে গেল। উনি বলছে ভোটও হলো না, আমার ফটোটা ছিঁড়ে নিয়ে চলে গেল চোখের সামনে দিয়ে। তারপর কি করেছে বলো? শুধু ওরা পতাকা যা ছিল সব ও পতাকা ওনার চোখের সামনে উনি দেখছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে, পতাকা সব চুরে নিয়ে অয়ন দৌড়চ্ছে। তারপর কি করেছে উনি? তো চিৎকার করছে, আরে তুই আমি এখন তোকে এখান থেকে চলে যাই। এবার উনি চিৎকার করছে, বুঝলে তো, বলছে ওরে দাঁড়া, আমি এখান থেকে চলে যাই, সবে ভোট এখনো পুরো শেষ হয়নি, 6টা জাস্ট বেজেছে। বা ওনার হয়তো হাতের যে ঘড়িটা পড়ে আছে তাতেও হয়তো বাজেনি। অয়নদের ঘরে অনেক সময় দেখবে 6টা, কিন্তু আমরা অনেক সময় ঘড়ি ফাস্টও করে রাখি, তাই না, 5 মিনিট ফাস্ট করে রাখলাম। তো উনি দেখছে অয়ন চোখের সামনে দিয়ে ওনার ফটো আর পতাকা সব নিয়ে দৌড়চ্ছে, বলে ওরে দাঁড়া, আমি এখনো তো এখানে দাঁড়িয়ে আছি, ভোট এখনো পুরোপুরি কমপ্লিটও হয়নি, তুই নিয়ে দৌড়ে চলে গেলি। তারপর কি করে তোমার বাড়িতে বলেছে যেটুকে? তারপর কি আমরা তো সিপিএম, হ্যাঁ, ওর আবার সিপিএম বাড়ি, তো কংগ্রেসের লোকের পতাকা নিয়ে। হ্যাঁ, আর উনি ভাবছে কি যে ওরা নিশ্চয়ই আমাকে অপমান করার জন্য পুরো আমার সামনে দাঁড়িয়ে পতাকাটা ছিঁড়ে ফেলেছে, আমার ফটোটাও তার জন্য ছিঁড়ে ফেলেছে, ওরা তো চায় না যে আমি জিতি। কি করেছে? তারপর তো ক্যাটারা ছুটে এসছে, এসে বলছে হ্যাঁ তুমি এরভাবে তুমি নিয়ে যাচ্ছ, তুমি একটু ওয়েট করতে পারো না। আর যেটু বলো, যেটু বেরিয়ে এসছে, যেটু বলছে এই তুই এরকম ছিঁড়ছিস কেন রে? আমি বলছি আমি তো বুঝতে পারিনি, অলরেডি কম্পিটিশন স্টার্ট হয়ে গেছে, ওরা সব বাচ্চা। ও জেঠু হচ্ছে যে স্কুলে ভোট হচ্ছে ওই স্কুলেরই টিচার, ঠিক আছে, ওর পাশেই হচ্ছে টিচার, মানে ওই বিল্ডিংয়েই ভোট হচ্ছে, মানে ভোটের কাজ হচ্ছে। তারপর ওর বাড়িতে সব ক্যাডাররা চলে এসছে, যারা ক্যাডার ওখানে কাজ করে। বলছে জেঠুকে ডেকেছে, বলেছে জ্যাঠামশাই দেখুন আপনার ভাইপো সব ওনার সামনে, উনি সামনেই দাঁড়িয়ে আছেন, সব ছিঁড়ে নিয়ে চলে এসছে বাড়িতে। এখন কি ভোট শেষ হয়েছে বলুন, আর কংগ্রেসের ছিঁড়ে দিয়েছে, ওনার খুব মন খারাপ হয়ে গেছে। তারপর জেঠু খুব বকেছে, বলছে হ্যাঁ তুই এখনই ছিঁড়েছিস, উনি কি বলেছে, উনি কি চলে গেছে ওখান থেকে, আর অয়ন্ত বুঝতেই পারিনি যে উনি দাঁড়িয়ে আছেন কালভার্টে, অয়ন্ত চেনেও না, তো ছোট। যেটা অ্যাকচুয়ালি এক্সপেক্ট করে যে আমি এটা করতে যাচ্ছি, ঠিক আছে, কিন্তু আমার তো আগের বছরের বাজে এক্সপেরিয়েন্স আছে। জেঠু ভাবছে না আমার ভাইপো তো এমনিতে খুব শান্তশিষ্ট, ওই ধরনের কাজ তো করবে না। তারপর অয়নকে ডেকেছে, বলছে তুই করেছিস এই ধরনের কাজ, তুই তো এরকম করার নয়। তো অয়ন বলছে হ্যাঁ আগের বছর আমার বন্ধুরা তো সব প্রচুর পতাকা আর প্রার্থীদের ফটো নিয়ে নিয়েছিল, আমি কিচ্ছু পাইনি, খুব কম পেয়েছি, স্কুলে গিয়ে দেখালাম বন্ধুদের কাছে সবার কাছে বেশি ছিল, আমার কাছে কম ছিল। তা আমার আগে থেকেই আমি ভেবে রেখেছি যে আমারই পাশের স্কুলে ভোট হচ্ছে। তো ওই কারণে অয়নও তখন ওর জেঠুকে বলছে যে আসলে আগের বছর তো আমি তো একটু, আমার কাছে পতাকা বা কোনো কিছু থাকে না, আমি ওটা বন্ধুদের দেখাবো যে আমার এখানে যে দাঁড়াচ্ছেন তার এবারে ফটো আমি এবার কালেক্ট করেছি, তার জন্যই আমি তুলেছি। তো ওনার তো খুব মন খারাপ হয়ে গেছে যে সিপিএম এর বাড়ি থেকে আমার পতাকা এরকম টেনে ছুঁড়ে, মানে আমার ফটো সব ছিঁড়ে নিয়ে চলে গেল বাচ্চা ছেলেটা। পরে উনি নাকি খুব খুশি হয়েছেন, বলছে যে আমি বুঝতে পারিনি যে ও আমার ফটোটা রেখে দেবে বলে নিয়ে গেছে। তারপর যেন কি বলেছে তোমাকে, যে তুই তো আরো কিছুক্ষণ ওয়েট করতে পারতিস, ওরকম মানে সবে ভোটটা তখনও শেষও হয়নি, তুই আমার একবারে ফটো ছিঁড়ে নিলি। উনি ভেবেছে যে আমি তো ভোটে হেরেই যাবো। হ্যাঁ, কিন্তু একদিন সিপিএম এর বাড়ি ছিল, আমার ভোটটা ছবিটা রেখেছে, এটাকে বিশাল বড় ব্যাপার না আমার কাছে। সত্যি তাই, সেবারে সিপিএমই জিতেছিল। এই তো সেবারে সিপিএমই জিতেছিল, আমাদের মধ্যে সিপিএমই জিততো সবসময়। তো এই হচ্ছে গল্প একটা ছোটবেলার অয়নের গল্প। এই গল্পটা অয়ন খুব বলে, বুঝলে তো, আমার এত হাসি পায় না গল্পটা শুনে। সেই সময় না পরিবেশ পরিস্থিতি সব অন্যরকম ছিল গো, এখনের মতন কোনো কিছুই ছিল না, কোনো কিছুই ছিল না। তখন দল আলাদা ছিল, কিন্তু মানুষের মধ্যে একটা ভদ্রতা ছিল, কেউ কাউকে অপমান করতো না ভাবে। যে দাঁড়িয়েছেন ভাবো তার কত মন খারাপ হয়ে গেছে, যে আমি তো হেরে যাব। ওর জন্য ওদের বাড়িতে যেহেতু সবাই সিপিএম এর, তো ওরা মনে হয় আমার ইয়েটা ছিঁড়ে নিয়েছে যাতে আমি না জিততে পারি বা না ইয়ে করতে। অনেকে তো করায় না, ছোট বাচ্চা দিদি বলে যা ওটা ছিঁড়ে ফেলে দে বা কিছু। তা উনি খুব খুশি হয়েছেন, বলছে তুই এই কারণে আমার ফটোটা ছিঁড়ে নিয়েছিস, ঠিক আছে থাক, কিন্তু তুই একটু পরে ছিঁড়তে পারতিস আর একটু বাদে। তো যাই হোক, এটা মনে পড়লো হঠাৎ করে, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এই তো চলো, আজকে শরীরটাও ভালো নেই, আবার পরের দিন আসবো, আবার আমি ছোটো ছোটো একটা গল্প বলবো আর গুড মর্নিং জানাবো। আর একদিন তো অনেক বড় বড় কথাও হয়ে যায়, তো আমি চেষ্টা করবো খুব ছোটো ছোটো এরকম গল্প বলার। তো চলো বাই।